কি অদ্ভুত তাই না? আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা দুজন অপরিচিত মানুষ ছিলাম, দুজন দুজনকে চিনতামই না, কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী। দুইজন অচেনা মানুষ, সারা জীবনের জন্য আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। হয়তো আল্লাহ এটাই চেয়েছিল, তাই আজকে আমরা স্বামী স্ত্রী। আচ্ছা যাই হোক, সেই অনেকক্ষণ ধরে তোমাকে দেখার জন্য অপেক্ষা করতেছি। যাকে বিয়ে করেছি, যে আমার জীবন সঙ্গী, তাকে দেখার জন্য না আর তো অসহ্য হচ্ছে না, অপেক্ষা করতে পারতেছি না। যদি বলো আমি ঘোমটাটা খুলি। কি হলো? আরে কি হলো? অসম্ভব, এটা হতে পারে না। কি হতে পারে না? আমার বাবা মা তোমাকে আমার বউ হিসেবে পছন্দ করেছে, তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে। তারা কিভাবে পারলো তোমাকে আমার সাথে বিয়ে দিতে? মানে কি বলতেছো? কি হয়েছে? আমার বাবা মা তোমার মতো কালো, তোমার মতো একটা খ্যাত মেয়েকে আমার জন্য পছন্দ করেছে। আমি কি ভেবেছিলাম যে আমার বউ কত সুন্দর হবে, যাকে দেখলে আমি মুগ্ধ হয়ে যাব, যাকে দেখলে আমি প্রাণ ভরে ভালোবাসতে পারবো। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, তারা আমার বউকে দেখলে হিংসা করবে। আমি এখন তাদের কাছে আমার বউয়ের পরিচয় কিভাবে দিব? হ্যাঁ, তোমাকে আমি আমার বউয়ের পরিচয় দিব কিভাবে? হ্যাঁ, তোমাকে তো আমি বউ হিসেবে মানতেই পারবো না কোনোদিন। আমার বাবা মা তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে আমার সব স্বপ্ন, সব কল্পনাকে ধ্বংস করে ফেলছে। আমি তোমাকে আমার বউ হিসেবে কিভাবে পরিচয় করে দিতে পারবো? আর আমি নিজেই তো তোমাকে বউ হিসেবে মানিয়ে নিতে পারবো না। আমি কি তোমাকে সবার সাথে পরিচয় করে দিব? এসব তুমি কি বলতেছো? তুমি কি বিয়ের আগে আমার ছবি দেখো নাই? না, আমি দেখিনি। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল। আমার বাবা আমাকে বলছে মেয়ে অনেক ভালো। আমি কোনোদিন বিয়ের আগে প্রেম ভালোবাসা কোনো কিছু করিনি, কারণ আমার বিশ্বাস ছিল আমার বাবা মা খুব সুন্দর একটা মেয়েকে আমার জন্য পছন্দ করেছেন। কিন্তু আমি জীবনে কল্পনাও করতে পারি নাই তোমার মতো এরকম কালো খ্যাত আনকালচার একটা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিবে। আমি তোমাকে আমার বউ হিসেবে কোনোদিন মেনে নিতে পারবো না, কোনোদিন না। আমাদের বিয়ে হয়েছে, আর বাসরাতে তুমি বলতেছো তুমি আমাকে মেনে নিতে পারবা না। আচ্ছা আমি সুন্দরী না, আমি কালো, এখানে আমার দোষটা কোথায়? ফর্সা সুন্দরী বউ ছাড়া যদি তুমি কাউকে মেনে নিতে নাই পারো, তাহলে তোমার উচিত ছিল বিয়ের আগে একবার হলেও মেয়ের ছবিটা দেখে নেওয়া। আমার কাছে এখন মনে হচ্ছে বিয়ের আগে তোমাকে আমার একবার হলেও দেখা উচিত ছিল। বাবা মার উপরে ভরসা করে আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে কোনোভাবেই বাসর করতে পারবো না। আই এম রিয়েলি সরি। যাকে দেখলে আমি ভয় পাই, তার সাথে আমি বাসর করবো কিভাবে? মা, বাবা। কিরে, বাসর ঘর রেখে এখানে কি করিস? বাবা মা ডাকছিস কেন? তোমরা আমার সাথে এটা কি করছো? আমরা আবার কি করলাম? কি করছো? তোমাদেরকে আমি ভরসা করছিলাম, বিশ্বাস করছিলাম। তোমরা আইসা আমাকে বলছো তোমরা একটা মেয়েকে পছন্দ করছো, তার সাথে তোমরা আমাকে বিয়ে দিতে চাও। ঠিক আছে, আমি সেখানে কোনো অমত করি নাই। আমি মনে করছি তোমরা আমার পছন্দের ব্যাপারে জানো, কিন্তু তোমরা এটা কি করছো? হ্যাঁ মা, বাবা, কি করছো এটা? এরকম কালো অসুন্দর একটা মেয়ের সাথে তোমরা আমাকে বিয়ে দিছো। যা হবার সেটা হয়ে গেছে। আল্লাহ ওর সাথেই তোর বিয়ে লিখেছিল রে, এই জন্য ওর সাথে তোর বিয়ে হয়েছে। আর ওই কালো সাদা কি বলছিস? সব তো আল্লাহর সৃষ্টি, তাই না? আমি এত কিছু বুঝতে চাই না, আমি কোনো কিছু বুঝবো না। এই কালো মেয়ের সাথে, এই খ্যাত মেয়ের সাথে আমি কোনোদিন সংসার করতে পারবো না। আর এই মেয়ের সাথে আমি সংসার করবো কিভাবে? এই মেয়েকে দেখলেই তোমার ভয় লাগে। এসব কোন ধরনের কথা? তোর বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, এখন তোর বউ। সে যতই কালো হোক, সেটা তোকে মেনে নিতে হবে। যা ঘরে যা।
বাসরাতে বউকে ঘরে একা রাখতে হয় না। আমি বউ হিসেবে ওকে কোনোদিন মাইনে নিতে পারবো না। আর তোমরা না কাজটা আমার সাথে একদম ঠিক করো নাই। ওই কালো মেয়েকে, খ্যাত মেয়েকে আমি ডিভোর্স দিব। ডিভোর্স দিবি মানে? কি অলক্ষণের কথা বলছিস? সন্ধ্যাবেলা বিয়ে করলি আর রাতে বলছিস ডিভোর্স দিবি? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে বিধায় আমি বলতেছি, ওই মেয়ের সাথে আমি সংসার করব না, ওই মেয়েকে আমি বউয়ের অধিকার দিব না, ওই মেয়েকে আমি ডিভোর্স দিব। ডিভোর্স দিবি? হ্যাঁ, দে ডিভোর্স দে, কিন্তু ডিভোর্স দেওয়ার সময় কাবিনের 25 লাখ টাকা দিতে হবে। আছে তোর কাছে এত টাকা? 25 লাখ টাকা আমি দিব? আমি কই থেকে 25 লাখ টাকা দিব? আর এই মেয়েকে, এই খ্যাত মেয়েকে, কালো মেয়েকে কি আমি পছন্দ করে বিয়ে করছি? যখন তোমরা পছন্দ করে আমাকে বিয়ে করাইছো, তোমরা এই টাকা দিবা কাবিনের, আমি না। কাজটা তোমরা আমার সাথে একদম ভালো করলা না। থাকলাম না আমি এই বাড়িতে। এই হৃদয়, কোথায় যাচ্ছিস হৃদয়? বৌমা তুমি এখানে? মা, আপনার ছেলে কি বাসা থেকে বেরিয়ে গেল? না না না, ও কিছুক্ষণ পরে আবার চলে আসবে। তুমি রুমে যাও। জি। কিসের মধ্যে পড়লাম আমরা? 2 দিন হয়ে গেল ছেলেটা বাড়ি ছেড়েছে, কোনো খোঁজ খবর নেই, ফোনটাও বন্ধ করে রেখেছে, দেখেছো? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। আরে তো চিন্তা করো না তো, আছে কোনো বন্ধুর বাসায়, 2 দিনের মধ্যে চলে আসবে। আপনাদের চা। বাহ, চাটা তো খুব চমৎকার বানিয়েছো বৌমা। বাবা, আপনার ছেলে তো রাগ করে 2 দিন হলো বেরিয়ে গেছে, এখনো আসলো না। আপনি কি কোনো খবর পেলেন? চিন্তা করো না বৌমা, 1-2 দিনের মধ্যেই হৃদয় বাড়িতে ফিরে আসবে। দেখো, তোমাকে যে কি বলে সান্ত্বনা দেই আমি বুঝতে পারছি না বৌমা। বৌমা, বাসর ঘরে তোমাকে ফেলে চলে গেছে হৃদয়, ওর হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাইছি বৌমা। আল্লাহ, ছি ছি মা, কি বলছেন? আপনারা তো মুরব্বী, আমার গুরুজন, আপনারা কেন ক্ষমা চাবেন? আপনাদের কোনো দোষ নেই। হৃদয় যে এরকম একটা কাজ করবে, আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেবে, এটা আমরা বুঝতে পারিনি। এই কিরে, এই এদিকে আয়, এদিকে আয়। কি ব্যাপার, এই 2 দিন কোথায় ছিলি তুই? বন্ধুর বাসায় ছিলাম। ঘুরে ফিরে তো এই বাড়িতেই ফিরবি, তোর তো যাবার কোনো আর জায়গা নেই। তাহলে এই 2 দিন বন্ধুর বাসায় থাকার কি দরকারটা ছিল? বাদ দাও না, চলেই যখন এসেছে। বৌমা, ওকে নিয়ে ঘরে যাও। আমি এখানে থাকতে আসি নাই, আমি আসছি আমার কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র নিতে। আমি সবকিছু নিব, নিয়ে এই বাসা থেকে চলে যাব। চলে যাবি মানে? কোথায় যাবি তুই? জানি না আমি কোথায় যাব, কিন্তু এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব না। এই বাড়িতে থাকতে তোর সমস্যা কোথায়? সমস্যা কোথায় তুমি জানো না? এই নেহার সাথে, এই কালো বউয়ের সাথে আমি সংসার করতে পারবো না। এই শোনো, তুমি বৌমাকে নিয়ে ঘরে যাও, আমার হৃদয়ের সাথে কিছু কথা আছে। নেহা কালো, দেখতে সুন্দরী না, এটাই তো সমস্যা, তাই তো? হ্যাঁ, একটা মানুষের সাথে সংসার করতে গেলে ভালো লাগাটা তো থাকতে হয় নাকি? নেহা খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, ওর সাথে থাকলে দেখবি তোর ভালো লাগতে শুরু করেছে। জীবনেও ভালো লাগবে না। আর এই মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আর আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না তোমাদের বাড়িতে। তোকে এই বাড়ি ছেড়ে যেতে হবে না। নেহার সাথে বিয়ে দিয়ে যেহেতু ভুলটা আমি করেছি, আমি শুধরাব। তোকে আমি একটা সুন্দরী মেয়ে দেখে আবার বিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো যে আমি তোকে বিয়ে করাবো, কিন্তু নেহা এই বাড়িতেই থাকবে। নেহাকে তুই ডিভোর্স দিতে পারবি না। ঠিক আছে, থাকবে, ও এই বাড়িতে থাকবে, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি ওর সাথে সংসার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি কালকের মধ্যে একটা সুন্দরী মেয়ে খুঁজে বের করবো তোর সাথে বিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে।
হৃদয়, হৃদয়, বাবা আসছি। বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে পরিচিত হও। হাই, আমি অহনা। আমি হৃদয়। বসুন না প্লিজ। ইয়ে, শোন, ওই আমি অহনার সাথে তোর দ্বিতীয় বিয়ে দিতে চাচ্ছি। নেহার সাথে তোর বিয়ে হয়েছে, কিন্তু নেহাকে তুই পছন্দ করিসনি। আমি সব ব্যাপারে ওই একদম ডিটেল বলেছি অহনাকে। অহনা জেনে শুনে রাজি হয়েছে তোকে বিয়ে করার জন্য। এখন তুই ভেবে বল যে তোর পছন্দ হয়েছে কিনা। আমার পছন্দ হয়েছে বাবা। আপনি চাইলে ভাবার জন্য সময় নিতে পারেন, তো তাড়াহুড়োর কিছু নেই। এমনিতেই বাবা মায়ের পছন্দে একটা বিয়ে করে পস্তাচ্ছেন, দ্বিতীয় বিয়েটা করার জন্য একটু ভাবনা চিন্তা করার সময় নেওয়া প্রয়োজন না? চিন্তা করতে হবে না, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। তাছাড়া আমার বাবা তো জেনে বুঝে কোনো খারাপ মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে না, তাই না? তা অবশ্য ঠিক। তোমরা দুজনেই তাহলে এই বিয়েতে রাজি? হ্যাঁ, আমার ওনাকে পছন্দ হয়েছে, আমার কোনো আপত্তি নেই। তোমরা দুজনেই যখন রাজি, তাহলে আগামীকাল কাজী ডেকে আমাদের পাশে একটা ঘরোয়াভাবে তোমাদের বিয়ের কাজটা সম্পন্ন করি। হ্যাঁ, কিন্তু বাবা, অহনার পরিবারের কেউ আসবে না? আসলে ছোটবেলাতেই আমার বাবা মা মারা গেছে, দুনিয়াতে আপন বলতে আমার কেউ নেই। ও, তাহলে ঠিক আছে বাবা, তুমি তাহলে আগামীকালকে বিয়ের ব্যবস্থাটা করো। আচ্ছা ঠিক আছে, তাই করছি। হ্যাঁ, ও, তুমি তুমি তো এই রুমে আসো না, হঠাৎ কি মনে করে আসলে? তোমার সাথে কিছু কথা ছিল। বলো। আমি দ্বিতীয় বিয়ে করছি। অহনা নামে একটা মেয়ের সাথে আগামীকাল আমার বিয়ে। তুমি দ্বিতীয় বিয়ে করবা মানে? হ্যাঁ, আসলে আমি জানি এই কথাটা শুনে তুমি অনেক মনে কষ্ট পাবা, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে পারবো না। সংসার করতে গেলে তো ভালো লাগতে হয়। অহনাকে আমার ভালো লেগেছে। তুমি এসব কথা আমাকে বলতেছো কেন? দ্বিতীয় বিয়ে করার জন্য আমার পারমিশন নিচ্ছ নাকি এমনি জানাচ্ছ? দ্বিতীয় বিয়ে করার আগে প্রথম বউকে জানাতে হয়, তাই তোমাকে আমি জানালাম। আমাকে বিয়ে করে তো তুমি সুখী না, আমার সাথে তুমি সংসারও করতে চাও না। অন্য একটা মেয়েকে বিয়ে করে যদি তুমি সুখী হও, তাহলে আমার কোনো সমস্যা নেই। দোয়া করি তুমি দ্বিতীয় বিয়ে করে অনেক সুখে থাকো। তুমি যদি চাও তাহলে এই বাসাতে থাকতে পারো, কিন্তু আমি তোমাকে কোনো অধিকার দিতে পারবো না। আর তুমি চাইলে আমাকে ডিভোর্সও দিয়ে দিতে পারো, তাতেও আমার কোনো সমস্যা নেই। ডিভোর্স দিয়ে চলে গেলে তো সমাজের মানুষজন আমাকে, আমার ফ্যামিলিকে নানান কথা শোনাবে, খারাপ কথা বলবে, অপমান করবে। তার চেয়ে ভালো সতীনের সংসার করা। আমি এ বাড়িতেই থাকবো। ঠিক আছে, তুমি যেহেতু এই বাসায় থাকতে চাও তাহলে থাকো, এতে আমার কোনো আপত্তি নেই। বিয়ের কনে কোথায়? কনেকে ডাকুন। হ্যাঁ, কোনে একটু সাজগোজ করতেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরে ওই তো কোনে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, তোর তো কপাল খুলে গেছে রে। নতুন ভাবে দেখতে কি সুন্দরী, একদম ডানা কাটা পরি, মনে হচ্ছে এখনই আসমান থেকে নেমে আসছে। আর একটা ব্যাপার, এমন দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি। প্রথম বউ তার স্বামীর জন্য দ্বিতীয় বউ কত সুন্দর করে সাজিয়ে এনেছে, দেখ না। বলুন আলহামদুলিল্লাহ। কবুল কবুল বলুন। কিরে, কবুল বল।
আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এবার আমরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। জানো, আমার স্বপ্ন ছিল তোমার মতো রূপবতী সুন্দরী একটা মেয়ে আমার বউ হয়ে আসবে। আমার বউকে দেখে সবাই মুখ হা করে তাকিয়ে থাকবে। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। আমার ঘরে পরীর মতো সুন্দরী একটা ফুটফুটে বউ এসেছে। আজকে আমি না অনেক খুশি, অনেক বেশি খুশি। আমার কাবিনের টাকা কই? কাবিনের টাকা? হ্যাঁ, কাবিনের টাকা। বিয়ের পরে কাবিনের টাকা পরিশোধ করা যেরকম স্বামীর দায়িত্ব, ঠিক তেমনই কাবিনের টাকাটা বুঝে নেওয়া স্ত্রীর অধিকার। কাবিনের টাকা? ঠিক আছে, কাবিনের টাকা তো আমি তোমাকে পরে দিয়ে দিব। এটা বললে তো হবে না। কাবিনের টাকা আমার এক্ষুনি লাগবে। বাকির নাম ফাঁকি। যে স্বামীরা বলে বিয়ের পরে কাবিনের টাকা দেবে, তারা বিয়ের পরে কাবিনের টাকা কখনোই দেয় না। তো আমার টাকাটা এখনই লাগবে। আরে তুমি এমন করতেছো কেন? শোনো, আমি যখন বলছি কাবিনের টাকা আমি দিয়ে দিব, মানে দিয়ে দিব। আর শোনো, আজকে আমাদের বাসর, প্লিজ এইগুলো নিয়ে আপাতত আমরা কথা না বলি। না, বাদ দেওয়া যাবে না। কাবিনের টাকা আমার এক্ষুনি লাগবে। এইসব কথা তুমি আমাকে আগে বলো নাই কেন? ওহো, আমি তো বলছি কাবিনের টাকা পরিশোধ না করা পর্যন্ত আমাকে স্পর্শ করা যাবে না। আগে কাবিনের টাকা পরিশোধ করবে, তারপর তুমি তোমার অধিকার খাটাতে আসবে। তোমাকে আমি স্পর্শ করতে পারবো না। তুমি আমার বিয়ে করে বউ, আমি তোমাকে স্পর্শ করতে পারি। তুমি আগে তোমার কাবিনের 25 লক্ষ টাকা পরিশোধ করবে, তারপর তুমি তোমার অধিকার খাটাতে আসবে। দেখো প্লিজ, আজকে আমাদের বাসরাত, আজকে আমরা অন্তত তর্কটা না করি, তর্কে না যাই। আমি যখন বলেছি কাবিনের টাকা পরিশোধ করা ছাড়া বাসরাত আজকে হবে না, তার মানে হবে না। শোনো না, আমার না বৌমার জন্য খুব খারাপ লাগছে মনটা। কোন বৌমার জন্য? বাড়িতে তো এখন দুটো বৌমা, একটা ওয়েস্টার্ন আর আমাদের আগের বৌমা। কার জন্য আবার? নেহার জন্য। মাত্র মেয়েটা বিয়ে করে আসছে, তার মধ্যে আবার তোমার ছেলে আর এক বউ নিয়ে বাসর করছে। ওর মনের অবস্থাটা বোঝো একবার। আমি তো মেয়েটার দিকে লজ্জায় তাকাতেও পারছি না। কি রে, বাসর ঘর ছেড়ে তুই এখানে কি করছিস? আজকেও কি বাসর ঘর ছেড়ে পালাতে যাচ্ছিস নাকি? না, পালাচ্ছি না বাবা। আমার ইমার্জেন্সি 25 লাখ টাকা লাগবে। কি বললি? 25 লাখ টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? এত টাকা লাগবে কেন? অহনা তার কাবিনের টাকা চাইছে। অহনা কাবিরের টাকা চেয়েছে, সেই কথা আমাকে বলছিস কেন? তুই পছন্দ করে বিয়ে করেছিস, তোর বউ, কাবিরের টাকা তুই দিবি, আমি পরিশোধ করবো। আমি কিভাবে পরিশোধ করব? আমি কি আয় রোজগার করি যে আমি পরিশোধ করব? আয় রোজগার করিস না, করবি। আয় রোজগার করে তোর বউয়ের কাবিনের টাকা পরিশোধ করবি। আয় রোজগার করে আমি যদি কাবিনের টাকা দেই, কত দিন সময় লাগবে, কত বছর সময় লাগবে, এটা তুমি ভাবছো একবার? আমি ভাবতে যাবো কেন? ভাববি তো তুই। তার মানে তুমি কাবিনের টাকা দিবা না? না, দেব না। ঠিক আছে। নেহা, তুমি এখানে? কিছু না, এমনিতে আসছিলাম। অহনাকে দেখে তো আমার হিংসা হচ্ছে। ও কত সুন্দরী। আমি যদি ওর মতো সুন্দরী হতাম, তাহলে তুমি আমাকে ভালোবাসতা, আমারও বাসর হতো, তাহলে তুমি আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করতা না। আল্লাহ যে কেন আমাকে অসুন্দর বানালো। আমি আজকে যদি অহনার মতো সুন্দর হতাম, তাহলে আমিও স্বামীর ভালোবাসা পেতাম, স্ত্রীর মর্যাদা পেতাম। এসব কথা তুমি আমাকে এখানে কেন এসে বলতেছো? কি চাও তুমি? আমি তো তোমার ভালোবাসা চাইছিলাম, কিন্তু আমার কপাল কত খারাপ দেখো। তাও
পেলাম না। আমিও কি সব বলতেছি এখানে এসে। আজকে তো তোমাদের একটা বিশেষ রাত, তোমাদের বাসর রাত। তোমরা থাকো, আমি আসি। হ্যাঁ, কই আমার কাবিনের টাকা এনেছো? আসলে কাবিনের টাকাটা আমি এখন ম্যানেজ করতে পারবো না, তোমাকে দিতেও পারবো না। কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করতে পারবে না, আর স্বামীরও কোনো অধিকার পাবে না। আর তুমি যদি স্বামীর অধিকার আদায়ের জন্য জোর জবরদস্তি করো, তাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করব। আমি কাপুরুষ না যে তোমার সাথে জোর জবরদস্তি করবো। গুড, ঠিক আছে, তুমি এখন যে লক্ষ্মী ছেলের মতো সোফায় শুয়ে পড়ো। কি? আমি সোফায় গিয়ে ঘুমাবো? হ্যাঁ, তো কি আমার সাথে শুবে নাকি? শোনো, যতদিন না পর্যন্ত তুমি তোমার কাবিনের টাকা পরিশোধ করতে পারছো, ততদিন আমার ধারের কাছেও আসতে পারবে না, আর আসার চেষ্টাও করবে না। ভয় নেই, এমন কিছু হবে না। ঠিক আছে, এই যে নাও, বালিশটা নাও, নিয়ে সোফায় যে শুয়ে পড়ো। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাই পড়ো। হ্যাঁ, আর কতক্ষণ ওয়েট করবা? অনেক সময় তো হয়ে গেল। অহনা সেই কখন বের হলো, এখন পর্যন্ত আসতেছে না। আমি সেই কখন থেকে ফোন দিতেই এসেছি, আমার ফোনটাও পিক করতেছে না। আমি বুঝতেছি না, ওর কোনো বিপদ হলো না তো? আরে না না, বিপদ হবে কেন? অহনা তো যাওয়ার সময় আমাকে বলে গেছে ওর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছে, ওর ফিরতে দেরি হবে। ও, কি ব্যাপার, তোমরা এখনো ঘুমাওনি? তার আগে তুমি বলো, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আর তোমাকে যে আমি এতবার ফোন দিছি, তুমি আমার ফোনটা ধরো নাই কেন? আশ্চর্য, আমি কোথায় যাব, কি করব, তার কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? দেখো, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করি। আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না, তোমার কাছ থেকে অনুমতি নিতেও পারবো না। আর হ্যাঁ, আমি একবারে কল রিসিভ না করলে বুঝে নিবে আমি ব্যস্ত আছি। বারবার কল করবে না, বারবার কল করলে আমি বিরক্ত হই। আরে আচ্ছা, ওসব কথা বল, তুমি বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। ও তো তোমার জন্য না খেয়ে বসে আছে। আমার জন্য না খেয়ে আছে? কি আশ্চর্য ব্যাপার, কেন? আমি এখন খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আর আমার খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমোতে যাব। শোনো, খবরদার আমার কাছে বিরক্ত করবে না। এই, তুমি কোথায় যাচ্ছ? না, খেতে ইচ্ছে করছে না। এত বড় একটা রাত, তুমি না খেয়ে থাকবে? আর তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। তুমি এখনো খাও নাই? তুমি অহনার জন্য ওয়েট করছিলে, আর আমি তোমার জন্য। তুমি এখনো খাও নেই, আমি কিভাবে খাই বলো? ঠিক আছে, ভাত পারো, একসাথে খাই। হ্যাঁ রহিম সাহেব, তাহলে এক কাজ করেন, ওই যে স্ট্রাইপের ফ্যাব্রিকটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ ইয়েলো আর গ্রিন মিলে যেটা, ওইটা 10টা রোল পাঠিয়ে দেন আজকে বিকেলের মধ্যে দিন, কেমন? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কিরে, কিছু বলবি? হ্যাঁ বাবা, বাবা আমার না 15 লাখ টাকা লাগবে। কি বললি? 15 লাখ টাকা? এই, তুই কি মনে করিস যে আমার কাছে টাকার গাছ আছে যে ঝাঁকি দিলেই টাকা ঝুরঝুর করে পড়বে? আর এত টাকা তোর লাগবে কেন শুনি? বাবা, ঘরে বসে থাকতে থাকতে না আমার আর ভাল লাগতেছে না। আমি কোনো না কোনো কিছু একটা করতে চাই, আমি একটা ব্যবসা করতে চাই। আমার 2 বন্ধু আর আমি মিলে আমরা একটা রেস্টুরেন্ট দিতে চাই বাবা, তাই আমার টাকা লাগবে। এই, তুই তো এর আগেও আমার কাছে বিজনেস করার জন্য টাকা নিয়েছিলি, নিসনি? কি হলো? আলটিমেট রেজাল্ট কি? 0, লস হয়েছে। আমি আর কোনো টাকা তোকে দিতে পারবো না। বাবা, বাবা বিশ্বাস করো, এবার আর লস হবে না বাবা, এবার আর লস হবে না। তুমি এইবার শেষবারের মতো আমাকে বিশ্বাস করো বাবা। না না, আমি আর কোনো টাকা তোকে দিতে পারবো না। আর অন্য কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা মাথায় আনিস না। আমাদের বাপদাদার যে ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা, ওটাই ভালো করে দেখি। তুই আমার সঙ্গে এখন থেকে বসবি, শেখ, ব্যবসাটা শেখ। এই কাপড়ের বিজনেস করতে আমার একদম ভালো লাগে না, আমি ভিন্ন কিছু করতে চাই। ভিন্ন কিছু করতে চাইলে নিজের টাকা দিয়ে করো, আমি আর তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। বাবা, বাবা কই যাচ্ছ? আমার কথাটা তো শুনবা। বাবা, আমি সত্যিই বিজনেসটা করতে চাই, আমি কারো কিছু বুঝাইতে পারতেছি না আমি কি চাই।
এসব কি গয়না। গয়না? সেটা তো আমিও দেখতে পাইতেছি, কিন্তু এই গয়না তুমি আমাকে দিচ্ছ কেন? আমি তোমার আর আব্বার কথা শুনছি সব। তুমি তো নতুন বিজনেস স্টার্ট করবা, তোমার অনেক টাকা লাগবে। তুমি এক কাজ করো, এই গয়নাগুলো বিক্রি করো। এটা বিক্রি করলে মিনিমাম 8-10 লাখ টাকা হবে। আমার কাছে না আর গয়না টাকা কিছুই নেই, যদি থাকতো আমি তোমাকে সব দিয়ে দিতাম। আমার বিজনেসের জন্য তুমি তোমার গয়না আমাকে দিয়ে দিচ্ছ? স্বামীর প্রয়োজনের সময় যদি আমি সাহায্য করতে না পারি, সেই গয়না রেখে আমি কি করব? তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দাও বা না দাও, তুমি তো আমার স্বামী। তোমার প্রয়োজনের সময় তো আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি। তুমি না অনেক ভালো মনের মানুষ। আচ্ছা হইছে, আমার আর প্রশংসা করার লাগবে না। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে গয়নাগুলো বিক্রি করে ফেলো। অহনা, তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে। বলো। বলবো তো? তুমি ফোনটা একটু রাখো, আমার কথা শোনো, তারপর তুমি আমার ফোন চালাও। বলো কি বলবে, তোমার কথাই শুনি। বলছিলাম কি, আমি আমার বন্ধুদের সাথে শেয়ারে একটা রেস্টুরেন্ট দিতে চাই। বাহ, খুব ভালো তো। তা কবে শুরু করছো? খুব তাড়াতাড়ি শুরু করার ইচ্ছে, কিন্তু আমার কিছু টাকা, মানে 5 লাখ টাকা শর্ট আছে। আমি বলছিলাম কি অহনা, তোমার কাছে তো গহনা আছে, সেই গহনাগুলো যদি আমাকে দিতে, ওই গহনাগুলো আমি বিক্রি করে আমি রেস্টুরেন্টের ব্যবসাটা শুরু করতাম। কি, আমার গহনা বিক্রি করবে? অসম্ভব। আমি আমার গহনা কিছুতেই বিক্রি করতে দিব না। গহনাগুলো আমার অনেক পছন্দের। অহনা, তুমি আমার কথাটা শোনো। আমার বিজনেসটা স্টার্ট হয়ে গেলেই তার ঠিক 6 মাস পর, হ্যাঁ 6 মাস পর আমি তোমাকে আবার এর থেকে বেশি গয়না বানিয়ে দিব। না না, আমি আমার গহনা দিতে পারবো না। তুমি অন্য কোথাও থেকে তোমার টাকা ম্যানেজ করো। আর শোনো, আমি তোমাকে আমার কসমেটিক্সের একটা লিস্ট দিয়েছিলাম, এনেছো ওগুলো? না, আনতে পারিনি, ভুলে গেছি, মনে ছিল না। মনে ছিল না? এটা কি ধরনের কথা হৃদয়? আমার এক্ষুনি কসমেটিক্স গুলো লাগবে। যাও যাও, তুমি এক্ষুনি আমার কসমেটিক্স গুলো নিয়ে আসবে। এখন এত রাতে আমি দোকান খোলা পাবো কিভাবে? আমি এক কাজ করবো না, আমি কালকে নিয়ে আসবো না? না, কসমেটিক্স গুলো আমার এক্ষুনি লাগবে, আজকেই লাগবে। আর শপিং মলগুলো খোলাই আছে, তুমি গেলেই পাবে। যাও নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আর শোনো, কসমেটিক্স গুলো কিন্তু সবগুলো নিয়ে আসবে, যা যা লিস্টে লেখা আছে, একটা কিছু যেন বাদ না পড়ে। আর হ্যাঁ, আসার সময় কিন্তু আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে, আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আর কিছু লাগবে? লাগলে বলো, একেবারে নিয়ে আসি। না, আর কিছু লাগবে না, যাও। অহনা, 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 কি ব্যাপার, তুমি আমার বিছানায় বসছো কেন? আমার না খুব পিপাসা পাইছে, আমার এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানি কি একটু নিজে ঢেলে খেতে পারো না? এই জন্য আমাকে ঘুম থেকে টেনে তুলতে হবে? তোমার কি কোনো কমন সেন্স নাই? ঘুমন্ত একটা মানুষকে কেউ এভাবে ডেকে তোলে? ঘুমের মধ্যে আমাকে কেউ ডিস্টার্ব করলে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়। আমি তোমাকে ডিস্টার্ব করতাম না, কিন্তু আমার শরীরটা না খুব খারাপ, আমার জ্বর আসছে। জ্বর এসেছে তো আমি কি করব? আমি কি ডাক্তার বা কোনো নার্স? জ্বর হয়েছে, টয়লেটের মধ্যে প্যারাসিটামল আছে, সুন্দর মতো একটা খেয়ে যে শুয়ে পড়ো। আমাকে আর বিরক্ত করো না প্লিজ। বিরক্তিকর একটা মানুষ।
জ্বর আসলো কিভাবে? জানি না। ওষুধ খাইছো? আরে তুমি ওষুধ খাও নাই কেন? ঘুমানোর আগে শরীরটা কেমন যেন খারাপ লাগতেছিল। ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে ভীষণ জ্বর। আচ্ছা তুমি একটু রেস্ট করো, আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ উঠো উঠো উঠো। তুমি একটু শুয়ে থাকো, আমি জল পট্টি দিচ্ছি। হ্যাঁ তুমি চোখ বন্ধ করে থাকো, ঘুমাও। বাবা আপনাদের চা। আচ্ছা দাও। এখন জ্বর নেই, তারপরও আজকে একবার ডাক্তারের কাছে যেয়ে এসো। আচ্ছা যাও। দুপুরে কি খাবে? কিছু খাবো না, মুখটা কেমন যেন তিতা তিতা লাগতেছে, কিছু খাইতে ইচ্ছা করে না, মুখে একদমই রুচি নেই। তোমার না খিচুড়ি আর গরুর মাংস ভুনা অনেক পছন্দ, তাহলে আজকে দুপুরে আমি তোমার জন্য ঝাল ঝাল করে গরুর মাংস ভুনা করি। হ্যাঁ বাবা, নেহা তো দেখতে অত আহামরি সুন্দরী না, আর নেহার বাবার তো লাখ লাখ টাকাও নেই, মানে বড় লোকের মেয়েও না। আবার আমাদের বিয়েতে নেহার বাবা তো লাখ লাখ টাকা যৌতুকও দেয় নাই। কিন্তু কি কারণে বাবা তুমি আমার সাথে নেহাকে বিয়ে দিয়েছো, একটু বলবা? জানি নেহা দেখতে ফর্সা না, ও তেমন রূপবতীও না, কিন্তু ও খুব ভালো মেয়ে। ওর ভেতরে মায়া আছে, মমতা আছে। তোর বিয়ের কিছুদিন আগের কথা, আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, তারপর হঠাৎ করে মাথাটা একদম চক্কর দিয়ে উঠল। আমি মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলাম। তারপর আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে? আপনি ঠিক আছেন? হুট করে মাথাটা কেমন ঘুরে উঠল, মনে হয় ডায়াবেটিস ফল করছে। ওহো, তাহলে তো আপনার মিষ্টি খাওয়া দরকার। এক মিনিট, আমার কাছে একটা মিষ্টি মানে চকলেট থাকতে পারে। এই নেন, আঙ্কেল চকলেট খান। ভালো লাগছে? আঙ্কেল চলেন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, আর আপনি আপনার একটা ফ্যামিলি মেম্বারের নাম্বার দিবেন, আমি তাকে কল দিয়ে আসতে বলবো। না মা, ফ্যামিলির কাউকে জানানোর দরকার নেই, শুধু শুধু টেনশন করবে, কাউকে জানাও না। কাউকে কিছু বলবো না, কিন্তু চলেন ডাক্তারের কাছে যাই, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলেন। না মা, না, আমার এখন একটু ভালো লাগছে। তুমি আমাকে বলো একটা রিক্সা রেখে দাও, আমি একা একা চলে যেতে পারবো। তা তো হবে না, আপনার এই অবস্থা আমি আপনাকে একা ছাড়তে পারি না। দেখা যাবে আমি আপনাকে রিক্সায় করে দিলাম, এরপর আপনি মাথা ঘুরে আবার পড়ে গেলেন, তখন কি হবে? তার চেয়ে ভালো চলে আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি তো আমার কেউ না মা, তোমাকে তো আমি চিনি না।
তুমি ওর জন্য এত ভাবছো? কিন্তু আপনি তো আমার বাবার বয়সী, তাই না? আমার বাবার বয়সে একজন রাস্তায় অসুস্থ হয়ে যাবে আর আমি তাকে এমনি সাহায্য না করে ছেড়ে দিব, তা কি হয়? শোনেন, এত কথা বললেন না, চলেন চলেন, দেরি হয়ে যাচ্ছে, আগে ডাক্তারের কাছে যাই। এই রিক্সা, দাঁড়ান, চলুন চলুন, আসেন, সামনে আগে আসেন। সেদিন ডাক্তার দেখিয়ে আমাকে সুস্থ করে নেহা আমাকে বাড়িতে পৌঁছে দেয়। তারপরে ও দুবার আমাকে দেখতে আসছিল, তখন তুই বাড়িতে ছিলি না। আচ্ছা, তুই একবার ভেবে দেখতো বাবা, যে মেয়ে একজন অপরিচিত মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসে, সে তো নিঃসন্দেহে একটা ভালো মেয়ে, যার ভেতরে মায়া মমতা আছে, যে তার স্বামী শ্বশুর শাশুড়িকে কতটা ভালোবাসবে, কতটা মায়া মমতায় আগলে রাখবে, এটা ভেবেই কিন্তু আমি নেহার সাথে তোর বিয়েটা দিই। আমি তো তোর বাবা, আমি তো তোর খারাপ চাইতে পারি না, তাই না? আমি ভালো ভেবেই নেহার সাথে তোর বিয়ে দিয়েছিলাম, তাই তুই নেহাকে আপন করে নিতে পারিসনি। আফসোস। কিরে, তখন থেকে এভাবে ধুম মেরে বসে আছিস, কিছু বলছিস না? কি হয়েছে, কি ভাবছিস তুই? দোস্ত, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। ভুল? কি ভুল করছিস? জানোস দোস্ত, নেহারে না আমি বুঝতে পারি নাই, নেহারে আমি কোনোদিন বোঝার চেষ্টাই করি নাই। নেহা না আমার অনেক ভালোবাসে, আমার ভালো চায়, আমার কথা চিন্তা করে, আমার অনেক যত্ন করে। কি ব্যাপার, হঠাৎ প্রথম বইয়ের এত প্রশংসা করছিস যে? আসলে অহনা অনেক সুন্দরী, কিন্তু জানিস অহনার ভিতরে ভালোবাসা মায়া মমতা বলতে কিছুই নাই। ভালোবাসায় তো সৌন্দর্যতে তো মুগ্ধ হওয়া যায়, কিন্তু যার ভিতরে ভালোবাসা নাই, মায়া মমতা নাই, শুধু সৌন্দর্য দিয়ে তো আমি তার সাথে সংসার করতে পারবো না, তাই না? আর অহনাকে বিয়ে করে আমার কাছে মনে হইতেছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি বন্ধু। আমার উচিত ছিল নেহাকে আর একটু সময় দেওয়ার, ওর সুযোগ দেওয়ার। কিন্তু তুই তো বিয়ে করে ফেলছিস, এখন ভুল বুঝেও কোনো লাভ নেই। আচ্ছা বলতো, তুই কি চাচ্ছিস? দোস্ত, আমি নেহার সাথে সংসার করতে চাইতেছি দোস্ত, আমি ওরে নিয়ে সংসার করতে চাই, বাকিটা জীবন আমি ওর সাথে কাটাতে চাই দোস্ত। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না, আমি চাই। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলো। কিভাবে কথাটা বলবো, আসলে কথাগুলো শুনে তুমি কিভাবে রিয়েক্ট করবা আমি সেটাই জানি না। এত সংকোচ করার কি আছে? যেটা বলতে চাও সরাসরি বলো। আমি নেহাকে অনেক ভালোবেসে ফেলেছি। মানে? হ্যাঁ, এই নেহাকে আমি কখনো আমার কাছে আসতে দেইনি, কারণ ও অসুন্দর। কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন ওর সাথে থেকে আমি বুঝতে পেরেছি নেহা আমাকে অনেক ভালোবাসে, অনেক মানে অনেক বেশি ভালোবাসে। নেহা আমার জন্য কি করে নাই, আমি কি খাবো, কোনটা আমার পছন্দ, সব সময় আমার মুখের সামনে এসে হাজির করছে। আমার জ্বর আসলে ও রাত জেগে আমার সেবা করছে। এমনকি আমার বিজনেসের জন্য টাকা লাগবে, নেহা ওর গয়না আমার হাতে তুলে দিয়েছে। এমনকি আমি যতক্ষণ পর্যন্ত বাসায় আসতাম না,
নেহাও না খেয়ে থাকতো, আমার জন্য অপেক্ষা করতো। আমি ধীরে ধীরে নেহাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তো এইসব কথা তোমার নেহাকে বলা উচিত ছিল, আমাকে বলছো কেন? কারণটা হচ্ছে তুমি আমার দ্বিতীয় স্ত্রী, তুমি অনেক সুন্দর। আসলে আমি মনে করেছিলাম সুন্দর একটা বউ আসলে আমাকে অনেক ভালোবাসবে, আমি অনেক ভালোবাসতে পারবো ওকে। কিন্তু না, তুমি আমাকে কোনোদিন ভালোবাসতে পারোনি, আমিও তোমাকে ভালোবাসতে পারিনি। আসলে জানো না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কের মানে হয় না। আর আমি এখন তোমাকে চাইলে ডিভোর্সও দিতে পারতেছি না। আমি যে এখন কি করব না করব আমি আসলে কোনো কিছু বুঝতে পারতেছি না। কি ব্যাপার? আমি এত সিরিয়াস কথা তোমাকে বলতেছি আর তুমি আমার কথা শুনে হাসতেছো। দুলা ভাই, আপনার এই করুণ অবস্থা দেখে না আমার সত্যি খুব হাসি পাচ্ছে। দুলা ভাই? কে দুলা ভাই? কে আবার? আপনি আপনি আমার দুলা ভাই। আমি মানে আর তুমি এসব কি বলতেছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই বলতেছি। হ্যাঁ, নেহা আসলে আমার বান্ধবী। একটা জরুরি কাজে আটকে পড়ে যাওয়ার কারণে আমি আপনাদের বিয়েতে আসতে পারিনি। পরে যখন নেহার সাথে দেখা করতে আসলাম, বাড়িতে এসে জানতে পারলাম বাসর রাতে নাকি আপনার বউ পছন্দ হয়নি, আর সেই জন্য আপনি নেহাকে বাসর ঘরে একা ফেলে আপনি চলে গেছেন। তাই আপনার পরিবারের সাথে মিলে আমরা একটা নাটক করেছি, যেন আপনাকে একটা শিক্ষা দিতে পারি। নাটক? কিন্তু তোমার আমার যে বিয়ে হলো। আমার সাথে আপনার বিয়ে হয়নি। যখন কবুল বলছিল তখন আমি বলিনি, আমার পাশ থেকে নেহা কবুল বলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমরা প্ল্যানটাতে সাকসেস হতে পেরেছি। আমরা আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি যে জীবনসঙ্গী হিসেবে সৌন্দর্য নয়, একটা ভালো মনের মানুষ প্রয়োজন। ঠিক আছে, আপনি থাকেন, আমি নেহাকে পাঠিয়ে দিচ্ছি। নাটক করো? আমার সাথে নাটক করো তুমি? আজকে আমি তোমাকে তোমার বাবার বাড়িতে পাঠাই দিব। না না, বিশ্বাস করো, আমি না ইচ্ছে করে কিছু করি নাই। এই বাবা মা রহনা তারা মিলে আমাকে বাধ্য করছে নাটকটা করার জন্য। তুমি আমাকে বাবার বাসায় দিয়ে এসো না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আমি অসুন্দর, এটা কি আমার দোষ? আমাকে বলো। দেখছো, এখনো তুমি মিথ্যা কথা বলতেছো। কে বলছো তুমি অসুন্দর? আমার চোখে তুমি অনেক সুন্দর। আমি না জেনে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমি তোমাকে আমার কাছে আসতে দিইনি। তোমাকে প্লিজ মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি নেহা, অনেক বেশি ভালোবেসে ফেলছি। I love you. I love you too.